ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডিএ বেতন নিয়ে 15ই জুলাইতে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব, চলুন দেখে নেওয়া যাক। আগামী 15ই জুলাই এই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রয়েছে। এই আবহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধির দাবি নিয়ে কিন্তু আন্দোলন বা আলোচনা হতে পারে সেখানে। আর এই রাজ্যের সরকারি কর্মচারীরা আশা করছেন যে সেই বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এহেন পরিস্থিতিতে সেই বৈঠকের দিকে তাকিয়ে কয়েক লক্ষ সরকারি কর্মী এবং লোকসভা ভোটের পরেই কিন্তু এই রাজ্যের আনুষ্ঠানিক দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে কিন্তু মুখ্যমন্ত্রীকে এই নিয়ে পদক্ষেপ করার সমস্ত ক্ষমতা প্রদান করেছে মন্ত্রিসভার সদস্যরা। এই আবহে কিন্তু আগামী 15ই জুলাই ফের মন্ত্রিসভার বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। এই পরিস্থিতিতে কিন্তু রিপোর্টে দাবি করা হয়েছে যে শীঘ্রই বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে এই রাজ্যের সরকার। এরই পাশাপাশি এর আগেও কিন্তু শাসক দল ইঙ্গিত দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে কিন্তু প্রস্তুত এই রাজ্যের সরকার। এবং এই আবহে কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আগেরবার, এবং মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর তাই 15ই জুলাই আনুষ্ঠানিক হতে চলা বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে। আশায় বুক বাজছে সরকারি কর্মচারীদের। এর কয়েকদিন আগে কিন্তু সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল গিয়ে কিন্তু দেখা করেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও গিয়ে পরে দেখা করে আসেন সরকারি কর্মচারীরা। এইভাবে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। সেই বৈঠকে নাকি সরকারি কর্মচারীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে নাকি সিএম বলেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত দাবি পূরণ করা হবে এবং কর্মচারীদের চিন্তা করতে বারণ করেন তিনি। এই আবহে 15ই জুলাই মন্ত্রিসভার বৈঠকে নজর কয়েক লাখ সরকারি কর্মীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের ছোটো সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।